সবাই দেখতে পাচ্ছ তোমরা? মনিটরে কি কিছু দেখতে পাচ্ছ? রেকর্ডিং প্রবলেম হচ্ছে। রেকর্ডিং মনে হয় তোমার সমস্যা নাকি? এবারে দেখো, দেখা যায়? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। So, okay, dear children, we are going to start our today's class on using right form of verbs. So, you are watching a nice picture on the screen here, a monitor. কি দেখছো? তোমরা কি একটা ছবি দেখছো? আমার ছবি বাদে, আমার ছবি পিছনে হ্যাঁ, একটা সুন্দর ছবি দেখা যাচ্ছে। ওকে, ওই যে পিছনে কিছু একটা আছে, এই যে দেখা যায় পেছনের ছবি আছে। দেখা যাচ্ছে। আমার পরিচয় এখানে এত নাই দি। আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে বলো তো? স্যার বাইকে গেছে মারামারি। আচ্ছা, এই পাখি দুইটার নাম কি জানো তোমরা? স্যার কিংফিশার। কিংফিশার, যাকে আমরা বলি বাংলায় কি যেন বলি? মাছরাঙা, তাই না? মাছরাঙা পাখি। ফাইন। আমরা এখনো ইয়াকে পেলাম না, কাকে যেন বলতো? রুবাকে এখনো পাইনি, রুবাকে পাইনি। স্যার রাকিব খান আইছে? হ্যাঁ, রাকিব খান, রাকিব খানকে এখনো দেইনি, দেখিনি। তোমরা এটা যোগাযোগ, অন্তর এটা ওর সাথে যোগাযোগ করো, কেন তাকে পাচ্ছি না। আর সম্ভবত হেড স্যার ক্লাস দেখছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার ভালো আছেন স্যার? ভালো, আর আপনারা রাখেন কই? কেন স্যার, আমি তো নিয়মিত আপনার কথা, সরকারের দেওয়া কাজ পালন করছি। আজকেও আপনার ড্যাশবোর্ডে আমি ক্লাস দিয়েছি। হ্যাঁ, সারাদিন বাড়িতে বসে থাকেন, হ্যাঁ, অনেকে একটা ক্লাস নেন না, অথচ আমরা বেইজ্জতি হচ্ছে। আমি আজকেও দুইটা ক্লাস দিয়েছি। মাধ্যমিক শিক্ষা অফিসার, আসলে এই লোকটা আমার ভালো জানে। হ্যাঁ, এই মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদের অত্যন্ত ভালো জানে। আমি সকালে স্যার, আমার মনে হয় এখন ক্লাস চলছে, এখন ওই কথাগুলো আমরা পরে আলাপ করি। ক্লাস ছেলেমেয়েরা আছে, আমরা ক্লাস করি। আমি নিয়মিত ক্লাস দিচ্ছি স্যার। আজকে সকালেও একটা দিয়েছি, আবার এই একটা দিচ্ছি। আপনি দিতে থাকেন। হ্যাঁ, তো এই আর কি, দোয়া রাখেন। আমি এবং সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। তো ওকে, ডিয়ার চিলড্রেন, আমরা দেখছি এখানে দুটা কিংফিশার্স আর কোয়ারলিং অর মেকিং কোয়ারেলসাম, তাই না? গোলমাল করছে। তো আমরা দেখি এখানে এবারে একটা সেন্টেন্স এখানে লেখা হয়েছে, দেখো। হোয়াটস দ্য রং? এখানে দুই লেখা আছে, টু কিংফিশার্স ইজ কোয়ারেলিং, টু কিংফিশার্স ইজ কোয়ারেলিং হেয়ার। তো এখন এই যে সেন্টেন্সটা, এখানে একটু ভুল রয়েছে। হোয়াটস দ্য রং উইথ দ্য সেন্টেন্স হেয়ার? ক্যান ইউ টেল মি? স্যার আর হবে, আর হবে কেন? আর হবে বলো তো? ইয়েস, প্লুরাল নাম্বার রয়েছে, টু কিংফিশার্স। ইয়েস, তো আমরা দেখি তবুও। তার মানে আমরা বলছি যে টু কিংফিশার্স আর কোয়ারেলিং হেয়ার, তাই না? এটাই হচ্ছে কারেক্ট সেন্টেন্স। তো আমরা এই যে এই আর এইটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, তাই না? কিন্তু এই যে এখানে ইজ ছিল উপরে, এইটা ছিল রং। তাহলে এই সেন্টেন্সে এটা রং ছিল, এটা রাইট ফর্ম হচ্ছে এটা। তার মানে আমরা কি করতে যাচ্ছি আজকে বলো তো? আমাদের ক্লাসটা কোন বিষয়ে হতে যাচ্ছে? তো গেজ ইয়োরসেলফ, অল অফ ইউ হিয়ার, জয়েন্ট উইথ মি। রাইট ফর্ম অফ ভার্বস। স্যার রাইট ফর্ম অফ ভার্বস এর উপর। রাইট ফর্ম অফ ভার্বস, রাইট। একেবারেই তাই। আমরা তাহলে we are going to start our today's class on using right form of verbs, undoubtedly, তাই না? কিছু দেখা যায়? Gauge yourself and see. Bas, enjoy the
scenario and the video here. কি ঘটলো বলো তো? দেখো স্যার এখানে হচ্ছে ঈগল হচ্ছে সাপ ধরছে। একটা সাপ সমুদ্র থেকে একটা বিশাল সাপ হ্যাঁ ধরে নিয়ে যাচ্ছে, তাই না? তো দেখি আমরা the eagle is hunt the snake. দেখো আমরা সেন্টেন্স লিখছি এখানে the eagle hunt the snake. এখানে এই রাইট ফর্মটাই হচ্ছে ইজ নাকি? জি স্যার এই দেখো ইজ হান্ট নাকি ইজ হান্টিং কোনটা বলো তো? স্যার ইজ হান্টিং হবে। কেন? হান্টিং হবে স্যার। স্যার ইজের পরে ভার্বের সাথে আইএনজি হয়। ইজের পরে তো ভার্বের 3 নাম্বার ফর্মও হতে পারে। না মানে স্যার না স্যার এটা স্যার আপনার মেইনলি স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমার প্রেজেন্ট আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব প্যাসিভও তো তোমার ইয়ে হয় ভার্বের 3 স্যার নাম্বার এটা তো form। স্যার দেখা যাচ্ছে ও স্যার করতেছে আর আপনি স্যার বলতেছেন এজন্য স্যার এটা স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এক্স্যাক্টলি তাই এখানে অর্থাৎ এই হান্ট ভার্বের কাজটা সম্পন্ন হচ্ছে এই সাবজেক্ট দ্বারাই। আমরা তখনই কন্টিনিউয়াস করব যখন এখানে এই ভার্বের কাজটা এই সাবজেক্ট দ্বারাই সম্পন্ন হবে, আর যদি এই সাবজেক্ট দ্বারা সম্পন্ন না হয় পরোক্ষভাবে হয় তাহলে সেটা হয় ভার্ব প্যাসিভ। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের ধারণা পেলাম নাকি? এবারে তাহলে আমাদের আজকের লেসনটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এবারে এটা আমার দরকার নেই। আমরা এখন খেয়াল করি যে আমাদের এই যে রাইট ফর্ম অফ ভার্বস করার জন্য কি কি জিনিস আমাদের খেয়াল করতে হয়। 1 নাম্বার, সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর দ্য গ্যাপ, as we have to fill in the gap given in the question paper, so we have হ্যাঁ আমি দেখছি যে সাকিব খানও জয়েন করছে। ধন্যবাদ সাকিব আমার সাথে থাকার জন্য এবং আজকের এই ক্লাসে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ রাকিব খান। রাকিব, তো আমাদের প্রথমেই যে কাজটা করতে হয় সিলেক্ট করতে হয় যে কোন ভার্বটা ওখানে ব্যবহৃত হবে। দ্বিতীয় যেটা করতে হবে রাইটিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তো আমরা দেখি সেইভাবেই করা যায় কিনা। কি দেখা যায়? স্যার জাম্পিং ইন দ্য ওয়াটার। হ্যাঁ, জাম্পিং ইন দ্য ওয়াটার, প্লেইং ইন দ্য ওয়াটার কারা? স্যার ডলফিন। 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 এবং দেখো তো ওখানে আরেকজন কি মনিটর করছে না? এই যে এই যে এই যে এই যে মনিটর করছে। জি স্যার। তো আমরা এবারে দেখি কি বলে। ফাইন্ড আউট অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস টু ফিল ইন দ্য গ্যাপ ব্ল্যাঙ্কস ফ্রম দ্য সেন্টেন্স, অ্যাপ্লাই দেয়ার রাইট ফর্মস অফ অ্যাকর্ডিং। এত পড়লাম না, আমরা এখানে একটু এইটা সম্পর্কে একটু সেন্টেন্স দিয়ে দিই। আচ্ছা দেখো এখানে তোমরা একটু চেষ্টা করো তো এই গ্যাপটা পূরণ করার জন্য। Sir, We we don't. can see a dolphin show in the picture. হ্যাঁ, A man is enjoying the show. Dolphins are very expert in playing games. It gives us pleasure. Everybody sir conduct মানে কি? এইবার আচ্ছা আমি তোমাদেরকে প্রথমে একটা শব্দ বলেছিলাম, দেখো তো খেয়াল আছে কিনা, যে এই যে এখানে আমি এই ছবিটা দেখায় বলছিলাম যে এটা মনিটর করছে, তাই বলছিলাম না? ও কন্ডাক্ট মিন্স Sir, মনিটর, ঠিক আছে? কন্ডাক্ট মিন্স, স্যার বি নম্বরে স্যার তাহলে স্যার কন্ডাক্টিং স্যার। তাহলে Is এখানে conducting the show. এক্স্যাক্টলি তাই। তাহলে আমরা এখানে করতে পারি এখন এভরিবডি ফলো দ্য গ্যাপ এন্ড ট্রাই টু fill in the gaps with a proper or suitable word from the box here given in the box. তো আমরা দেখি প্রথমে আমরা করতে পারি we can see a dolphin show in the picture. এই ছবিতে একটা ডলফিন এর খেলা দেখতে পাচ্ছি। a man কি করছে? is conducting Is conducting. the show. এই যেহেতু এটা রানিং রয়েছে এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল, ঠিক আছে? আমরা শুধু কন্ডাক্টস ব্যবহার করতে পারতাম কিন্তু তা করলাম না। কেন করলাম না?
কারণ কাজটা চলমান, এখন চলছে, এই জন্যে, তাই না? এবং এটা কত সময় ধরে চলবে বা কত সময় ধরে চলছিল এমনটা বোঝানো হয় না, এই জন্য এটা কন্টিনিউয়াস হয়ে গেল। নেক্সট যেটা আছে সি নাম্বার, ডলফিনস ডট ভেরি এক্সপার্ট। তো এখানে বিভার রয়েছে, তার থেকে আমরা ব্যবহার করতে পারি কি আর, স্যার আর আর ভেরি এক্সপার্ট। এবং আর ব্যবহার করলাম এই কারণে, দেখো এখানে এক্সপার্ট ইন ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভটা আমরা জানি বিভার্বের পরেই ব্যবহৃত হয়, কি am I right or wrong? রাইট। আচ্ছা, এবার আমরা দেখি নাম্বার 4, ইট ডট আস প্লেজার। দেখো এখানে একটা ডাইনামিক ভার্ব দরকার, যেটাকে আমরা বলছি অ্যাকশন ভার্ব। ইট গিভস আস, এই যে গিভ ভার্ব রয়েছে এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে গিভস আস প্লেজার। এভরিবডি ডট ইট ভেরি মাচ, লাস্ট সেন্টেন্সে কি হবে? লাস্ট গ্যাপ Sir, enjoys. এনজয়েজ, এনজয়েজ, এনজয়েজ। Yes, sir. আচ্ছা ঠিক আছে, এবার আমরা নেক্সট অপশনে যাই। কি হচ্ছে? The cat likes milk. লাইকস মিল্ক, ওই যে দুধ খাচ্ছে, বোঝাই যাচ্ছে ও দুধ খুব পছন্দ করে। Yes, দ্য sir. ক্যাট ইজ ফন্ড অফ মিল্ক, তাই না? দ্য ক্যাট ইজ ফন্ড sir. অফ মিল্ক, আমরা এটাকে এভাবেও বলতে পারি। আমরা দেখি এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই যে এখানে লাইকস, এই ভার্বটাকে বলে কি? থার্ড পারসন, আমরা ওই যে V5 দিয়ে শেখাইছিলাম, এটাকে বলা হয় থার্ড পারসন ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্ব। তো ঠিক আছে, আমরা এ কারণে এখানে ভার্বের সাথে এসে এই যে দেখা দেওয়া হচ্ছে, দেখছো? দেখো তো আমরা এখানে এই যে এসটা চলে Yes, আসছে sir. এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে। Yes, এই sir. যে দেখো অ্যারো মার্ক দিয়ে দেওয়া হয়েছে, দ্য সিম্বল অফ অ্যারো মার্ক, দ্য সিম্বল অফ অ্যারো হেয়ার। নেক্সট আমরা দেখি দ্য ক্যাট ক্যাচেস র‍্যাটস। এই দেখো এখানেও এই জন্য ক্যাচেস হয়ে গেছে। Hmm. এবারে কারিহা কি দেখতে পাচ্ছ? এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে এস যুক্ত হয়েছে। খেয়াল করতে হবে যে এখানে এস যুক্ত হয়েছে, এখানে এস যুক্ত হয়েছে। আচ্ছা বলতে পারো তোমরা যে কখন এস যুক্ত হবে এবং কখন এস যুক্ত হবে? Anybody else from you? Anybody you from you here? Can you guess why we should use or when we should use yes and yes? Yes. আমি একেবারে স্যার ওই যে ভার্বের শেষে যদি ই থাকে, সিঙ্গেল ই থাকে এবং তার আগে একটা কনসোনেন্ট থাকে, তাহলে এস যুক্ত হয়। আর সাধারণত কোনো ভার্বের শেষে যদি একটা ও থাকে, ভাওয়েল ও থাকে, তাহলে সেখানে ইএস যুক্ত হয়। আর সিএইচ যখন চয়ের ন্যায় উচ্চারিত হয় তখনও সেখানে ইএস যুক্ত হয়। তবে যদি সিএইচ বা সি কে উচ্চারণ ক উচ্চারণ হয় তাহলে কিন্তু অবশ্যই সেখানে এস যুক্ত হবে শুধু, মনে থাকবে। Yes, sir. ওকে, এটা কিন্তু কৌশল। এই দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ফোকাসিং দেখো, এই যে ফোকাসটা কি? এসইএস। 1 সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার ইন প্রেজেন্ট টেন্স, এসইএস ইজ অ্যাডেড উইথ দ্য ভার্ব। Yeah. ওকে, নেক্সট। এবার পজিশন দেখি আমরা, ডু প্লাস ইএস যুক্ত হয় কখন? ডাজ। এটা কখন হয়? পুশ। এই দেখো ইয়েস, আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে আমরা সেটার একটু পজিশন দিয়ে দিচ্ছি যে এসইএস কোথায় কোথায় যুক্ত হয়। আমি যেটা মুখে বললাম আগে, এখন এটা প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। দেখো এখানে কি লিখছি? সিএইচ এর নাই উচ্চারণ, সিএইচ এর উচ্চারণটা যখন চ হবে, আমি এখানে দেখো একারি স্পষ্ট দেখিয়ে দিয়েছি। এবং আমি আরো একটু বলেছিলাম যে যখন ভার্বের সাথে একটা ও থাকবে ভাওয়েল, তখন এখানে ইএস যুক্ত হবে। আর এসএইচ বা সিএইচ যখন চয়ের ন্যায় উচ্চারিত হবে বা শয়ের ন্যায় উচ্চারিত হবে তখন সেটা ইএস যুক্ত হবে।
এটাই ছিল আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যবহারের নিয়ম। এই দেখো SH, এখানে S, এখানে CH, আমরা এটা মার্ক করছি। সুতরাং এটা আমার মনে হয় আর দেখানো দরকার নেই। তোমরা যদি এটাকে আরো ক্লিয়ার করতে চাও স্ক্রিনশট দিয়ে দিয়ে রেখে দিতে পারো, এটা তোমাদের সুবিধার্থে তোমরা করবে, পরবর্তীতে যাতে ঘরে বসে আমার সাহায্য ছাড়াই করতে পারো। is used another places, আমরা একটু দেখি কাকে দেখা যাচ্ছে। মেসি স্যার। Do you know the man here on the monitor or screen? Messi. Yes, Who sir. is Messi? Messi is a Argentina player. Messi is the best player of Argentina. তাই তো? Yes sir. Yes Okay. sir. তো আমরা মেসিকে দেখছি, এবার দেখবো যে মেসি কি করছে, অ্যাক্টিভিটিসটা কি মেসির। দেখো SESS কিভাবে এটা আমরা পূরণ করব। একটা গ্যাপ আমি এখানে দিয়ে দিই। দেখো তো একটা গ্যাপ লেখা হয়েছে। Yes sir. গ্যাপটা কি? মেসি ইজ আ ওয়ার্ল্ড ফেমাস ফুটবল প্লেয়ার, আমরা সবাই জানি, তাই তো? Yes sir. He dot to the playground regularly. Before going to the playground, he dot all related activities. রিয়াদ খেয়াল করে ভালোভাবে, সবাই শরীফুল sir. সহ এটা খুব ভালোভাবে খেয়াল করো, গুরুত্বপূর্ণ এই প্যাসেজটা। He has a special technique to score goal. If one darts the ball to him, he darts the ball into the goalpost with a very exciting technique. He taught his friends how to score goals. Everyone taught his technique very much. Can you fill the gaps with gaps of yourself? নিজে নিজে এটা করতে পারো কিনা দেখো। চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ অবশ্যই চেষ্টা করো। Sir, Messi is a world famous football player. He goes to the playground regularly. He Before goes. going to the He goes. playground. Everybody follows him. Everybody follows the Riyadh who are answering the questions here or filling the gaps showed in the picture or monitor here or on the screen. Try to understand his answer. Okay, continue, please. Sir, he goes to the playground regularly. Before going to the playground, he do all related activities. He has a special technique to. Sorry. He before going to the playground, he dot. Sir, Do or does. What is the correct form? He, the subject is he here. Third person singular number. Third person Does. singular Does. number. Yes, does Sir, does, all does. related activities. Okay. আমি এখানে আরো ব্যবহার করতে পারতাম, completes, shows, তাই না, করতে পারতাম। Okay, next one. Sir, he has a special technique to score goal if one gives the ball to him. হ্যাঁ, আমরা এখানে আরেকটা ব্যবহার করতে পারতাম, ভার্ব, গিফটস করতে পারতাম, অফার্স করতে পারতাম, থ্রোজ করতে পারতাম, কি তাই না? থ্রোজ, Yes sir. কিক্স দ্য বল করতে পারতাম। দেখো কতগুলো ভার্ব আমরা এখানে ব্যবহার করতে পারতাম। জাস্ট তোমার মেন্টাল যে সেটিংস, সেই সেটিংস থেকে তুমি এটাকে তৈরি করে নেবে। ওকে, নেক্সট। Sir, he goes. Sir, এরপরটা he delivers the ball into the goal Exactly, post. he delivers the ball, he kicks the ball. Next, carry it on. With a very exciting technique, Hmm. he teaches his friends Hmm. how to score goals. আচ্ছা, হি টিচেস না করি আমি, বন্ধুদেরকে তো টিচেস করা যাবে না, তো আমরা এখানে শোজ করতে পারি। হি শোজ হিজ ফ্রেন্ডস। বিষয়টাকে মাথায় নিছো? তারপরে Yes sir. তুমি কি বিষয়টা বুঝতে পারছো যে আমি এখানে টিচেস না করে কেন শোজ ব্যবহার করলাম? জি স্যার, ওই মানে বন্ধুরে তো স্যার শিখে না যায় না, এবার দেখাতে হয়। আমি ওই যে
আমরা যখন নারেশন করেছিলাম তোমাদের মনে থাকবে যে রিপোর্টেড স্পিচের মধ্যে একই সেন্টেন্স থাকলে ইম্পারেটিভ, একই সেন্টেন্স যখন স্পিকার এবং লিসেনারের সম্পর্ক বাবা সন্তান হয় তখন এক ধরনের মানে রিপোর্টিং ভার্ব ইউজড হয়, আবার যখন শিক্ষক ছাত্রের সম্পর্ক বোঝায় তখন আরেক ধরনের রিপোর্টিং ভার্ব ইউজড হয়, আবার যদি ওইটার মধ্যে বন্ধুর সম্পর্ক হয় আরেক ধরনের হয়ে যায়, বড়দের সম্পর্ক হলে আরেক ধরনের হয়, তাই না? আমরা এরকম ব্যবহার শিখছিলাম। ঠিক একইভাবে আমরা এখানে সেই জন্যই বলছি যে হি শোজ হিজ ফ্রেন্ডস হাউ টু স্কোর গোলস। ওকে, নেক্সট এন্ড লাস্ট গ্যাপ। Sir, everybody likes his technique very much. হ্যাঁ, এভরিবডি লাইকস করা যায়, এভরিবডি এনজয়স হিজ টেকনিক ভেরি মাচ। লাইকসটাও রাইট, আবার লাইকসটা কিন্তু ভুল না, এনজয়স অর লাইকস। হ্যাঁ, আবার ডিজায়ার্স করা যেতে পারে অথবা ফলোজ করা যেতে পারে। এভরিওয়ান, আমি যদি এভাবে বলতাম যে এভরিওয়ান শুড ফলো হিজ টেকনিক ভেরি মাচ, এটাও হতো, তবে সবচেয়ে ভালো এনজয় অথবা ফলো। আচ্ছা ঠিক আছে, তা আমার মনে হয় তোমরা খুবই সুন্দর উত্তর করেছো, তোমরা সবাই আমার চেয়েও ভালো পারো দেখছি। ওকে, তোমরা অবশ্যই এটাকে ইয়ে করে রেখো, স্ক্রিনশট দিয়ে রেখো। আমরা নেক্সট অপশনে চলে যাই। কি দেখা যাচ্ছে কিছু? We Yes, sir. are watching on the screen here a woman is enjoying, তাই না, something or the natural beauty of the world। তো দেখি আমরা এখানে বলছে, কি বলছে দেখো তো। How beautiful the scenery is. Yes, how beautiful the scenery is। দেখো এখানে the দৃশ্যটা scenery, খুব সুন্দর। Exclamatory sentence, sir. explanatory sentence। এবারে দেখো, সরি, আমরা ওখানে এবারে দেখো এখানে যেটা দেখাচ্ছি, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল সাবজেক্ট, তাই না, সিনারি, জি। সেই জন্য এখানে ইজ হয়েছে, উইল অলসো বি সিঙ্গুলার। ওকে, তো আমার মনে হয় এটা তোমরা ভালো পারছো। এখানে কি দেখা যাচ্ছে? নেস্ট, in a nest there are two birds looking outside and enjoying something outside of the nest। কি তাই তো? Yes, sir. আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো পাখি, কি পাখি যেন এটা? Sir, parrot. প্যারট, তোতা পাখি না টিয়া পাখি নাকি? সরি। তো আমরা দেখি এবার পরের অপশনটাই কি বলে, দেখো তো কি লেখা আছে। There are Two parrots in the hole of the tree. in the hole of the tree, that is called nest. In the hole of a tree is called a nest, to live, to of a living place of birds, তাই না, পাখির আবাসন। আচ্ছা, তো এখানে দেখো আমরা কি ব্যবহার করছি, আর ব্যবহার করছি, তাই না? Yes, sir. আচ্ছা, তবে আমি এখানে একটু জিনিস বলি, সাবজেক্টটা প্লুরাল, তবে দেয়ারটা তো আর সাবজেক্ট না। সাবজেক্ট কি? Two parrots. দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো if we find an introductory there in a sentence or at the very beginning of a sentence, we have to use the verbs according to the noun or pronoun or NP after the verb, অর্থাৎ ভার্বের পরে যে নাউন প্রোনাউন থাকবে ওই নাউন প্রোনাউনের উপর নির্ভর করে আমাদের এই ভার্বটা ব্যবহার করতে হবে। if the noun singular, the verb is singular. if the noun or pronoun plural, verb is plural। কথাটা কি বোঝা গেল? অর্থাৎ Yes, sir. এই যে আমরা এখানে দেখছি আর, এই আর এর পরে এই ভার্বের পরের যে সাবজেক্টটা আছে নাউন প্রোনাউন, এইটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে, সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে। এই ছিল মোটামুটি এইটা। আমরা এবারে দেখি একটা বিউটিফুল গার্ল, উই আর ওয়াচিং আ বিউটিফুল গার্ল, উই ক্যান সি আ বিউটিফুল গার্ল ইন দ্য পিকচার and an innocent boy here and a nice bird। আমরা এখানে দেখো কি দেখতে পাচ্ছি। এবারে আমি একটা প্যাসেজ তোমাদেরকে দিতে যাচ্ছি, এই প্যাসেজটা তোমরা এখানে পূরণ করবে, দেখি কে কি পারো, প্যাসেজটাকে কিভাবে তোমরা পূরণ করতে পারো।
একটু চেষ্টা করো স্যার এই তো স্যার myself মাইসেলফ সম্পর্কে নাকি Yes, sir. জি স্যার তো about myself yourself about yourself Class হ্যাঁ, 6 বলো। এর তা দেন তো স্যার এটা। হ্যাঁ 6 সেক্টর দেওয়ার কারণই তো এটা যে আমি আমার সম্পর্কে লিখতে পারি কিনা তোমাকে কেউ যদি বলে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োরসেলফ অর অন ইয়োরসেলফ কেন স্যার নিজের হ্যাঁ পূরণ করো দেখি খুব দ্রুত Sir, I am Shuzana. ফাইন My father is a teacher and my mother is a housewife. হুম They dash my best friend. They they are they my best are দে they আর are রাইট my yes sir, they are my best. ওয়েল উইশার আমার wisher. শুভাকাঙ্ক্ষী সবচেয়ে সর্বোচ্চ এবং সর্বোত্তম They live- শুভাকাঙ্ক্ষী তারপরে they live in London in 1995. দে লিভ না স্যার কি না 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 স্যার না স্যার এটা না কি হবে কারেক্ট ইট স্যার দে লিভ So ইজ they আ married, রং right? আনসার দে লিভ ইজ আ So রং they married. আনসার হ্যাঁ স্যার they married নো lived হবে না এখানে দুইটা আমরা ব্যবহার করতে পারি এক বিভাগ যদি ব্যবহার করি তাহলে হতে পারে দে ওয়ার ইন লন্ডন আর যদি ও। আমরা ফাইনাইট ভার্ব ব্যবহার করি তাহলে আমরা ব্যবহার করতে পারি দে লিভড ইন লন্ডন ইন 1995 লিভড ইডি হবে স্যার past form হবে। ইয়েস কেন পাস্ট ফর্ম হবে নিয়মটা জেনে নিই একটু যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি যে পূর্বের কোনো নির্দিষ্ট সময় রয়েছে বা সাল রয়েছে অতীত সময় এই যে এখন 2021 সাল আর এটা দেওয়া আছে কত সাল 1995 তো এটা কি আগের না পরের না বর্তমান সাল স্যার আগের। আগের স্যার, তাহলে আগের। আমাদের কি করতে হবে প্রেজেন্ট টেন্স করতে হবে না স্যার past, yes sir, বুঝতে পারছি। ওকে আন্ডারস্ট্যান্ড Yes sir. ওকে নেক্সট ট্রাই টু কন্টিনিউ Yes, sir. without the sense of sir we have বলো হ্যাঁ the sense of conducting a happy family আচ্ছা So এটা GP আর কোনো ভাবে ভাবতে পারো কিনা We dash the sense of আমরা একটু খেয়াল করি যে এখানে কিওয়ার্ড মূলত কোনটা এখানে কিওয়ার্ড হচ্ছে আ হ্যাপি ফ্যামিলি আর দ্য সেন্স অফ কন্ডাক্টিং ইজ টু বি হ্যাড অর নট ইজ টু বি প্রেজেন্ট ইন দ্য সেন্টেন্স অর নট ইজ টু বি ইউজড ইন দ্য সেন্টেন্স অর নট এই যে দ্য সেন্স অফ কন্ডাক্টিং এই সেন্টেন্স এই শব্দগুচ্ছ এই গ্রুপ অফ ওয়ার্ডস এই ফ্রেজটা এখানে থাকতেও পারতো নাও পারতো এটা থাকলেও সেন্টেন্স কারেক্ট না থাকলেও সেন্টেন্স কারেক্ট তাহলে এখানে উই আর হবে কিনা খেয়াল করো তো দেখি কারণ এই ফ্যামিলি আর উই আলাদা নাকি না স্যার প্লুরাল ঠিকই আছে। কিওয়ার্ড মূলত দুইটা একটা হচ্ছে আমরা এখানে মেনশন করছি কাকে উই কে মেনশন করছি ফ্যামিলি দ্বারা তাহলে ফ্যামিলি এন্ড কি ফ্যামিলি এন্ড উই। কি ফ্যামিলি ফ্যামিলি আর উই এর মধ্যে কোনো তফাৎ নেই আছে কি না স্যার। হ্যাঁ স্যার নাই। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এক্স্যাক্টলি তাই কমপ্লিমেন্ট No, sir. তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে উই আর এম আই ক্লিয়ার স্যার কিন্তু হ্যাঁ স্যার কিন্তু একটা জিনিস দেখেন উই আর দ্য সেন্স অফ কন্ডাক্টিং এ হ্যাপি ফ্যামিলি এর মানেটা কি দাঁড়ায় স্যার হ্যাঁ এটা মানে সংযোগগত কারণে সংযোগগত দিক থেকে আমরা একটা পরিবারের সদস্য যদি তুমি হ্যাভ ব্যবহার করো সেটা ভুল না কিন্তু ওইটা এই সেন্সের দিক থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় না কারণ আমার এখানে কমপ্লিমেন্ট হলে বিভার অলওয়েজ বিভার আর হ্যাভ বসে হচ্ছে অধিকারে থাকা অর্থে এটা তোমার মাথায় রাখতে হবে বিভার আর হ্যাভ ভার্বের মধ্যে মূল পার্থক্য কোথায় বিভার হয় তখন যখন সাবজেক্ট এবং ওর পরের যে শব্দগুলো ভার্বের পরের শব্দ এক হয় আর হ্যাভ ভার্ব অর্থ কি ওই সাবজেক্টের অধীনে যে জিনিস থাকে বিষয়টা কি ক্লিয়ার করতে পারছি জি স্যার এখন কোনটা হবে তোমরা গেজ ইয়োরসেলভস এন্ড ইউ শুড কারেক্ট ইট স্যার আর হবে আর হবে এক্স্যাক্টলি তাই
তাহলে হ্যাভ কি হবে রিয়াদ? স্যার না স্যার হওয়ার কথা, স্যার। আচ্ছা, এখানে ওই যে তোমাদের ভুল দিকে তাড়া করার জন্য সেন্টেন্সটা দেখে বললে কি সুন্দর একটা সহজ জিনিস, এমন একটা দুইটা পয়েন্ট ঢুকাই দেওয়া হয়েছে যেটা তোমাদের মাথায় অন্যভাবে চলে যাবে, আমি সেই জন্য এখানে এটা ব্যবহার করেছি। নেক্সট দেখো, আই ডট আ ব্রাদার অলসো, এইবার বলো দেখি। স্যার হ্যাঁ, এখানে have হ্যাভ হবে। হবে আই হ্যাভ। এইবার এটা দেখো have আমার হবে, অধীনে স্যার। আমার এক ভাই আছে, বিষয়টা Yes, কি sir. ক্লিয়ার এবার? হ্যাভ। নেক্সট, ইয়েস হি ডট আ প্যারট, হি হ্যাজ আ প্যারট। এই দেখো হি হ্যাজ আ প্যারট, এই যে আমার ভাইয়ের অধীনে একটা তোতা পাখি আছে। ক্লিয়ার? আমি কি Yes, sir. বোঝাতে জি স্যার পারছি হ্যাজ তোমাদের? হবে। আমি কি তোমাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি? স্যার হি হ্যাজ এ প্যারট। হি হ্যাজ আ প্যারট, রাইট। তার মানে হ্যাজ। মানে am I able to explain you on the topic or of the topic? ইয়েস স্যার। ওকে, আমরা নেক্সটে দেখি। স্যার দুটো গ্যাপ আরো ছিল। ব্যাপার কি? স্যার দুটো, স্যার গ্যাপ আরো দুইটা আছে। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, জামাতে সময় হয়ে যাচ্ছে তো, আজান পড়ে গেছে, একটু তাড়াতাড়ি শেষ করলে ভালো হতো। আমিও তো নামাজে যাব। এই যে এখানে দেখো, এরপরে ছিল কি? আই ডট, কি আছে বলো তো? ইট ডট, স্যার ইট, It ডট was. বট ইট স্যার ওয়াজ হবে। ওয়াজ হবে। এই Was, দেখো ভার্ব was. প্যাসিভ, খেয়াল করছো? এটা কেনা হয়েছে, বট এই যে বাই থেকে বট আসছে, তাই না? স্যার ওয়াজ। স্যার তাহলে এই বট, ওখানে was হবে স্যার। এই বাই ভার্বের কাজটা কি এই পাখি করে? পাখি দ্বারা হচ্ছে না পরোক্ষভাবে না, হচ্ছে? হচ্ছে না, সেই কারণে আমরা বলছি যে এইটা প্যাসিভ ফর্ম, এই যে ওয়াজ বট, ইট ওয়াজ বট। আচ্ছা নেক্সট, আই ডট আ পুশি, স্যার হ্যাভ আই হবে। হ্যাভ এ পুসি ক্যাট। আই স্যার হ্যাভ। হ্যাভ। হ্যাঁ হ্যাঁ, স্যার পরে একটু পড়ে দেখেন স্যার। আচ্ছা তুমি যদি এমন করতে পারো দেখো তো হয় কিনা। আই বট এ পুশি ক্যাট, স্যার আই বট হবে কারণ স্যার এর পরে আছে ইট ইজ নো মোর স্যার। ইয়েস। আই আই ও আই বট না আই হ্যাড, কোনটা? স্যার এটা স্যার আই হ্যাড। ইয়েস আই হ্যাড। রিয়া খেয়াল করো, আই হ্যাড আ পুশি, আমার একটা পুশি ছিল, বাট ইট ইজ নো মোর, এখন আর নাই। জি স্যার সেটাই তো বললাম। তাহলে হ্যাড হবে, নট বট। ওকে, আমরা দেখি পরেরটায়। একেবারে সুন্দর নৌকা, শেখ মুজিবের নৌকা দেখা যাচ্ছে নাকি? ইয়েস Yes, স্যার sir. নৌকা। এখানে দেখো লাস্ট, ইয়েস্টারডে, আগো, এই যে অতীত সময় সম্পর্কে থাকলে পরে কি হয়। এইবার দেখো একটা গ্যাপ আছে, লাস্ট আমরা এটা দেখবো। যদি স্যার আমরা বাসে চল। এটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা বাড়ির কাজ করে নিয়ে আসবা। আমাদের সময়ের স্বল্পতা, আর মাত্র কয়েক মিনিট আছে। 2 মিনিটস স্যার। আচ্ছা, তো আমার মনে হয় কি, এটা কি স্ক্রিনশট দিয়ে রাখছো সবাই? এটা বাড়ির কাজ, কালকে কিন্তু Yes, আমাকে sir. এইটা দিতে হবে ক্লাসের শুরুতে। স্যার আচ্ছা, আমি আরেকটা কথা বলবো, তোমাদের কি কাল থেকে 9:30টায় কারো সমস্যা আছে? স্যার আমার সমস্যা আছে। স্যার আমার আছে। না, স্যার। কার? মেহরাবের? হ্যাঁ স্যার আমার 10টা থেকে 15। 10টায় করা, ওইটা একটু 10:30টায় করা যায় কিনা দেখো। ওই উনার মেলা দুইটা আসতো, 10:30টায় করলে পরে না, স্যার। মানে উনি হচ্ছে বাড়ি যেতে পারবেন না আর 12টা থেকে তো সব বন্ধ। তো তাহলে কি আমরা এইটাই করব, এই সময়ই করব? স্যার এই সময় এবার নামাজ থাকে তো ওদের। স্যার এই টাইমটা চেঞ্জ করলে ভালো হয়, 3টার দিক করলে স্যার ভালো হয়। তোমরা তাহলে 3:30টায় করি, সব বাদ দিয়ে। ওকে স্যার, 3:30টা। হ্যাঁ, সবাই কি বলো? হোক রিয়াদ, এনি হোক প্রবলেম? স্যার হোক। ওকে, না স্যার তো আমরা তাহলে আগামী কাল থেকে 3:30। আচ্ছা, আমরা ধরে নিই ওই নামাজ তো 5টায়, আমরা আগেই শেষ করে দেবো। স্যার এই টাইম 5টা চেঞ্জ 15 করে দেন। 5:15 হচ্ছে জামাত। তো আমার মনে, আমিও নামাজ পড়বো। স্যার আমাদের এখানে 10-এ জামাত। আচ্ছা হোক, তো তোমরা রেডি হয়ে বসবা ক্লাসে। আমরা 5টার মধ্যে ছুটি দিয়ে দেবো। তো 4টায় শুরু করবো, দাও 4:45 থেকে 4টার মধ্যে। এই 15 মিনিট আগায় দিলাম, তাহলে হয়ে যাবে। ইয়েস স্যার। ঠিক আছে, 4টায় ক্লাস শুরু হবে কাল থেকে। তো আমরা দেখি। 4টায় স্যার। হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে ছবিতে? দেখো তো। বাড়ি
এইবার বাড়ি মানে কি হোম। এই যে হোমওয়ার্কটা কি খেয়াল করো, রাইট আ প্যাসেজ, নিজে নিজে করবা, রাইট আ প্যাসেজ অ্যাবাউট ইয়োরসেলফ শোয়িং দ্য রাইট ফর্ম অফ 10 ভার্ব। এই যে আই এম এ স্টুডেন্ট, এটা দিয়ে শুরু করবা, মানে এরকম এরকম আন্ডারলাইন করে দিবা, স্যার? কালকে আমাকে দেখাতে হবে। স্যার কোনো Okay, sir. পারি না। 10টা ভার্ব থাকবে এরকম, হ্যাঁ, করুন। তোমাকে দেখাতে হবে 10টা ভার্ব। ইউ হ্যাভ টু ইউজ 10 রাইট ফর্ম অফ ভার্ব in the paragraph or passage. Clear? Yes, sir. Okay. Dear children, Allah keeps you always safe and sound from any kinds of danger. Till then, we'll meet next class. Till then, Allah Hafiz. Okay, sir. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Salam wa rahmatullahi wa barakatuh. আল্লাহ হাফেজ। ওকে, আমি এখন এন্ড করে দিচ্ছি মিটিংটা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর সবাই যারা যার যার জানা মতে আছে, যারা আজকে জয়েন করে নাই, সবাইকে জানায় দাও আগামী কাল থেকে যেন কেউ বাদ না যায়। ক্লাস কি খারাপ হচ্ছে? তোমাদের ডাইরেক্ট যে ক্লাসটা করো তার থেকে কি খারাপ হচ্ছে? না স্যার, না স্যার, ক্লাস ভালো হচ্ছে। প্রত্যাশা, রিয়াদ, জি স্যার, ক্লাস ভালো হচ্ছে, ভালো লাগছে ক্লাস। এই অন্তর, কি রে ক্লাস কি খারাপ হচ্ছে? শরীফুল, আমার মনে হয় সরাসরি ক্লাসের চেয়ে খারাপ হচ্ছে না। সুতরাং সবাই না স্যার, ক্লাস ভালো হচ্ছে। সবাই সময় ভালো মতো হচ্ছে, জয়েন স্যার। করবে, আমার মনে হয় খুব ভালো শিখতে পারবে। আমি প্রত্যেকটা ক্লাস এরকম কন্টেন্ট দিয়ে করানোর চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ কালকে হাফেজ। থেকে তাহলে স্যারটা ভাবে শুরু হবে। হ্যাঁ, 4টায়। আওয়ার নেক্সট ক্লাস উইল স্টার্ট ফ্রম 4 PM every day. ওকে স্যার। Okay, thank you. আচ্ছা স্যার, God থ্যাংক ইউ। bless you. আচ্ছা স্যার, ভালো থাকবেন। থ্যাংক ইউ।